এবার দুটো এসেছিল। কি বলে, এটা হচ্ছে তোমার ড্রাগন ফ্রুটের গাছ। এটা আমাকে কিরণ গাছ দিয়েছিল, ও বিডিও অফিসে কাজ করে তো, সেখান থেকে দুটো গাছ পেয়েছিল, ও ছাদে লাগিয়েছিল। সেখান থেকে আমি তুলে নিয়ে চলে এসেছিলাম ছাদ থেকে, যে ছাদে ভালো হবে না, আমাকে দে বলে নিয়ে চলে এসেছিলাম। আজ 1.5 বছর পর এইভাবে ফুল ধরেছে দেখো। এখানে আছে কুল গাছ, বেদানা গাছ, কলা গাছ আর গোলাপ গাছ একটা, আম আদা। তারপরে ওটা হচ্ছে শসার গাছ। এখানে আছে আদা, হলুদ, পুঁই শাক আর লঙ্কা, বেগুন, পেয়ারা গাছ। ওটা হচ্ছে এলাচের গাছ। তারপরে এটা হচ্ছে এলাচ, কেরালা থেকে আনা। আর তারপরে আম গাছ আছে 18টা। আর এটা হচ্ছে ভেন্ডি গাছ, 7টা আছে এখানে, 7-8টা গাছ আছে। তো একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। এটা হচ্ছে লঙ্কা গাছ আছে এখানে। দেখো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গাছ। দেখো এখানে বাদুড় সব তুলে নিয়েছিলাম, একটাই আছে এখানে। আর এই দেখো এগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটা হচ্ছে বাদাম গাছ, এটা ভুবনদার বাদাম, ভুবনদার যে বাদাম গান করেছিল ওই বাদাম গাছ। আর এটা আছে তোমার এক ধরনের ফুল, সাদা, সাউথের। আর দেখো এখানে এইগুলো সব চারা করেছিলাম। আর এটা হচ্ছে ফায়ার ফল। আর এটা আমি 1.5 বছর আগে এই পেয়ারা গাছটা এনেছিলাম, ছোট 4টে পাতা ছিল মাত্র। 1.5 বছরে চায়ের পাতা খেয়ে এইরকম অবস্থা। দেখো এখানে আছে, এইখানে দেখো এখানে কি ফল ধরেছে দেখো। দেখো এক জায়গাতে 6টা ধরেছে। এই দেখো পেঁপে গাছ। এটা হচ্ছে হলুদ গাছ, হলুদ গাছগুলো সব হয়েছিল। এগুলো নারকেল গাছ গো, হরিদার কাছ থেকে এনেছিলাম। যাও ওখানে, সেটা আমি বিশ্বাস করিনি। আমি বললাম ফল ধরলে হবে, তুই আজ ধরবি, জবে ধরবি ধর। গ্রোথ কমে গেছিল। দেখো এটা ডগা মরে গেছিল গাছটার, যে আবার কোন রকম ভাবে ও আবার বেরিয়েছে নতুন করে। আমি একে মরে গেছে ভেবেছিলাম, সতেজ গাছ ছিল। এই ডগা জালি পাতাটা মরে গেছে, তাই বাইপাস দিয়ে আবার একটা নতুন বেরিয়েছে ফোর। ওইটা এটা হচ্ছে নাগিন কুড়ি। এই গাছগুলো এই লাইন বরাবর একদম, এইগুলো সরবতি আলুর গাছ, সরবতি আলুর গাছ। এগুলো হবে আর ডগা কাটতে হবে। পটল ধরে আছে কি না, ধরেছে তো, এই তো ধরেছে। হ্যাঁ, পটলের মাথাটা আমি মুর্শিদাবাদ থেকে এনেছিলাম, 2টো লতা এনেছিলাম, 2টো থেকে এতগুলো বেড়ে বেড়ে হয়েছে। আর এই দেখো এইগুলো হচ্ছে লাফার গাছ, লাফা গাছ। লাফার জন্য করে বলে দিবি। এই গাছটাতে এবারে 4টা ফল এসেছিল, এই গাছটাতে আমরুপালি। আর এই দেখো এই গাছটা থেকে লাগানো হয়েছে একে লম্বা করার জন্য। সাইডের ডগাগুলো, এই সাইডের ফোরগুলো কাটতে হবে, আর তবে লম্বা একবারে কি হারে একবারে। এটা কত ডগা কেটেছি জানো রাজদা? এই দেখো এই সাইডের ফোরগুলো কেটেছি, নাহলে গাছটা আরো এইভাবে চলে যেত পাতা বাহারের মতো। আর তুমি যদি জিজ্ঞেস করো যে কিভাবে এটা হলো, তাহলে বলতে গেলে 1.5 বছরকার ঘটনা। কত রকম প্রথমে স্বপ্ন নিয়ে ফার্ম বানানো হলো। প্রথমে ছাগল, কেউ বলছে যে মুরগি ভরবি, কেউ বলছে যে গরু ভরবি, কিন্তু আমার টার্গেট আলাদা ছিল। আমি গাছ ভালোবাসতাম, তাই ছোট থেকেই সব রকম আমার স্বপ্ন। বাবা বলেছিল যে তুই একটা আলাদা করে জমি নিবি, জমি নিয়ে তুই যা নিজের পছন্দ মতো গাছ লাগাবি। সেই হিসাবে যখন পরিস্থিতি অবস্থা ভালো হলো, তখন বাবা আমাকে দিল 8 কাঠা জমি, বললে যা তুই যা করবি কর। আমার ছিল, আমি করলাম, দাদারা বানিয়ে দিল ফার্ম। আর এই যে বাকি জায়গাটা ছিল, এখানে আমার নিজের মনের মতো গাছ লাগিয়েছি সব। আর এইগুলো যেগুলো দেখতে হচ্ছে মাঝে, এখানে চাষ হয়। আর এগুলো এখন কলায় লাগানো আছে, তারপরে কলাই উঠবে, তারপরে পেঁয়াজের বিচুন, রসুন, ধনে, তারপরে কত রকমের হবে, যত রকমের শাক আছে সব রকমের ফসল হবে। এই দেখো এই ভেন্ডি একটা। তো সর্বশেষে বলবো, যেখান থেকে দেখছো তুমি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আদিল জেসিবি। আর আদিল হচ্ছে আমাদের ভাইপো, তাই ভাইপোকে আশীর্বাদ দিও।